একটা সেলাই মেশিন দিয়ে কিভাবে স্বাবলম্বী হওয়া যায়? কিভাবে আপনারা সেলাই কাজের অর্ডার পাবেন? এবং কাস্টমার ধরে রাখার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব এবং আমি মাসে কত টাকা ইনকাম করি সেলাই কাজ করে তাও আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক আপুরা আছে বাহিরে গিয়ে জব করতে পারে না, চাইলেও সেটা সম্ভব হয় না। তারা কিন্তু অনায়াসে ঘরে বসে সেলাই কাজ করে মাসে কিন্তু ৪ থেকে ৫,০০০ টাকা ইনকাম করতে পারে। এবং নিজের হাত খরচের টাকা নিজেই কিন্তু জোগাড় করে নিতে পারেন। তো সেলাই কাজ করার জন্য ১ম এ কিন্তু আপনার একটা মেশিন দরকার হবে। তো আপনি একটা মেশিন কেনার জন্য সর্বোচ্চ ৮ থেকে ১০,০০০ টাকা লাগতে পারে এবং আপনি সেকেন্ড হ্যান্ড মেশিন ভালো দেখে কিনলে তো ৪-৫,০০০ টাকার মধ্যেই হয়ে যাবে। তো আপনার যদি সেলাই কাজ জানা না থাকে কিন্তু সেলাই কাজটা আগে শিখে নিতে হবে। তো সেলাই কাজ শিখে নেওয়ার পর আপনারা কিভাবে অর্ডার পাবেন? শুরুতে আপনি কিন্তু অর্ডার কমই পাবেন। তো আপনি কিন্তু আগে নিজের ড্রেস সেলাই করবেন এবং এগুলো কিন্তু আশেপাশে আপনি দেখাতে পারেন যে আপনার সেলাই কিরকম কি তা কিন্তু আপনি আশেপাশের লোক দেখে আপনাকে কিন্তু অর্ডার দিয়ে যাবে এবং আপনার আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে আপনি বলবেন যে তাদের ড্রেস আপনি সেলাই করে দিবেন। তো আপনি চেষ্টা করবেন সুন্দর করে ফিনিশিং এর সাথে সেলাই করে দেওয়ার জন্য। তো ফিনিশিং কিন্তু ১ম অবস্থায় সুন্দর কম হবে। তবুও আপনি যতটা পারেন সুন্দর করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনি অর্ডার পাবেন। দেখবেন যার সেলাই কাজ সুন্দর এবং ফিনিশিং সুন্দর তার কাছেই কিন্তু সবাই ড্রেস সেলাই করতে দেয়। তো আপনিও চেষ্টা করবেন ফিনিশিং সুন্দর করে ড্রেস সেলাই করার জন্য। আপনার কাছেও কিন্তু তাহলে অর্ডার আসবে। ১ম অবস্থায় কিন্তু অর্ডার আসবে কম, এটাই স্বাভাবিক। আপনার যখন পরিচিতি বাড়বে তখন কিন্তু অর্ডার এমনিতেই আসবে। আশেপাশের মানুষ থেকে শুরু করে আপনার পাড়া-প্রতিবেশী সবাই কিন্তু আপনার কাছে ড্রেস সেলাই করতে দেবে। ১ম অবস্থায় কিন্তু আপনি একটু মজুরি কম নিয়ে ড্রেস সেলাই করে দেবেন। মজুরি কম নেবেন কিন্তু ড্রেসের ফিনিশিং সুন্দর করে সেলাই করবেন। তাহলে কিন্তু আপনি আরো বেশি অর্ডার পাবেন। তো গ্রামে দেখা যায় সবাই একটু মজুরি কম যেখানে সেখানেই কিন্তু ড্রেস সেলাই করতে দেয়। তো আপনিও চেষ্টা করবেন ১ম অবস্থায় একটু মজুরি কম নেওয়ার। তো এবার বলি আপনারা কিভাবে কাস্টমার ধরে রাখবেন। দেখুন কোনো এক কাস্টমার যদি আপনার কাছে ড্রেস সেলাই করতে দেয় আর তখন কোনো ডিজাইনের কথা না বলে, যে আপনি যদি বলে আপনার যেরকম ভালো লাগে সেরকমের তৈরি করে দেন। তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটু ডিজাইন দিয়ে তৈরি করে দিবেন। ১ম এ কিন্তু আপনার মজুরির কথা ভাবলে চলবে না। আপনার ১ম এ ভাবতে হবে আপনি কিভাবে কাস্টমার ধরে রাখবেন। আপনার একটু মজুরি কম হলেও আপনি চেষ্টা করবেন ড্রেসটা সুন্দর করে তৈরি করে দেওয়ার জন্য। তাহলে পরবর্তীতে কিন্তু আপনার কাস্টমার আর কখনোই অন্য কারো কাছে ড্রেস তৈরি করতে দিবে না। আপনার কাছেই এসে ড্রেস তৈরি করে নিবে। এবং কাস্টমার যদি অন্য কারো কাছ থেকে ড্রেস তৈরি করে এনে এবং আপনার কাছে এসে যদি বলে আমাকে একটু ড্রেসটা চাপিয়ে দাও বা একটু লুজ করে দাও, তাহলে কিন্তু আপনি সেটা হাসি মুখেই তৈরি করে দেবেন। তো এক্ষেত্রে ওই কাস্টমার কিন্তু পরবর্তীতে এসে আপনার কাছেই ড্রেস তৈরি করতে দিবে। এবং ড্রেস তৈরি করার পর সাইড থেকে যে কাপড় বেঁচে যায় সেই কাপড় দিয়ে চাইলে আপনি ওই কাস্টমার যদি কোনো বেবি থাকে বা কোনো আত্মীয়স্বজন থাকে তার জন্য কিন্তু আপনি চাইলে একটি ড্রেস তৈরি করে দিতে পারেন কোনো মজুরি ছাড়াই। এতে কাস্টমার খুশি হয়ে আপনার কাছে কিন্তু পরবর্তীতে আবারও ড্রেস সেলাই করতে দিবে। এভাবে কিন্তু আপনি কাস্টমার ধরে রাখতে পারেন। তো একজন কাস্টমার ধরে রাখলে কিন্তু তার সাথে সাথে আরো ২ জন ৩ জন কাস্টমার কিন্তু এমনিতেই আসে। তো তার ড্রেস যদি তৈরি করা সুন্দর হয় তারটা দেখে কিন্তু আপনার কাছে আরো ২ জন কিন্তু তৈরি করতে দিবে। তো আপনি চেষ্টা করবেন অবশ্যই ড্রেস সুন্দর করে তৈরি করার জন্য। অনেক কাস্টমার আছে দেখবেন আপনি যে মাপে আপনার কাছে ড্রেস তৈরি করতে দিবে আপনি কিন্তু সেই মাপেই তৈরি করে দিবেন। তো তারপরে এসে বলবে কিন্তু আপনার ড্রেস তৈরি করা সুন্দর হয় না। এরকম কিন্তু আপনি অনেক কাস্টমার পাবেন। তো সেক্ষেত্রে আপনি তাদেরকে বুঝিয়ে বলবেন। সে যে রকমের চায় কিন্তু আপনি পরবর্তীতে সেরকমের কিন্তু আবার ড্রেসটা তৈরি করে দিতে পারেন। তো এক্ষেত্রে কিন্তু আপনি ওই কাস্টমার কিন্তু আবার ধরে রাখতে পারবেন। তো এখন আসি আমি সেলাই কাজ করে মাসে কত টাকা ইনকাম করি। আমি যখন ১ম এ সেলাই কাজ শুরু করি তখন কিন্তু আমারও তেমন অর্ডার আসতো না। আমি আজ সেলাই করি প্রায় ১০ থেকে ১২ বছর ধরে আমি কিন্তু সেলাই কাজ করি। ১ম আমার কিন্তু মাসে ৳৫০০ কোনো মাসে ৳১,০০০ এরকমের কিন্তু ইনকাম হতো। তো আমি আস্তে, আস্তে করে এরকমের সেলাই কাজ করতে, করতে এখন কিন্তু আমি প্রতি মাসে ৳৫,০০০ থেকে ৳৬,০০০ ইনকাম করি। এবং যখন ঈদের সময় আসে বা কোরবানির সময় আসে তখন কিন্তু আমি মাসে ৳৮,০০০ থেকে ৳১০,০০০ ইনকাম করে থাকি। আপনাকেও ধৈর্য ধরে কাজ করতে হবে। তাহলে দেখবেন আপনিও আমার মতন এরকম অনেক অর্ডার পাবেন। মেয়েরা ঘরে বসে না থেকে কিন্তু এরকমের কোনো পুঁজি ছাড়াই সেলাই কাজ করে টাকা ইনকাম করতে পারে। কিন্তু অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয় না। তো দেখা যায় আপনার হাত খরচের টাকা আপনার হাসব্যান্ডের কাছে চাইতে গেলেও কিন্তু দেখা যায় অনেক সময় তার মুখ কালো হয়ে যায়।
তো আপনি যদি এই ঘরে বসেই যদি মাসে 4 থেকে 5,000 টাকা ইনকাম করতে পারেন, তাহলে কিন্তু আপনার আর কারো কাছে হাত খরচের টাকা চাইতে হয় না। প্রত্যেকটি মেয়ের উচিত নিজের পায়ে দাঁড়ানো। যখন দেখবেন আপনার কাছে টাকা থাকবে না, তখন সবাই কিন্তু আপনার থেকে দূরে সরে যাবে। যার টাকা থাকে তার পাশে কিন্তু সবাই থাকে। অন্য কারো জন্য না হোক, নিজের জন্য হলেও কিন্তু প্রত্যেকটি মেয়ের উচিত কিছু না কিছু করার। মেয়েদের জন্য কিন্তু এই সেলাই কাজটাই আমার কাছে বেস্ট মনে হয়। এছাড়াও কিন্তু মেয়েদের জন্য অনেক ব্যবসা আছে, আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। যারা গ্রামে থাকেন তারাও কিন্তু অনেক ধরনের ব্যবসা করতে পারেন বাসায় বসেই। অন্য কারো উপর নির্ভরশীল না হয় আপনি নিজের খরচ নিজেই চালাতে পারেন। দেখবেন আপনি যখন ইনকাম করা শুরু করবেন, সবাই কিন্তু আপনাকে সম্মান দিয়ে কথা বলবে। এটাই কিন্তু পরিস্থিতির নিয়ম। আর যখন আপনার কাছে টাকা থাকবে না, সবাই কিন্তু আপনাকে দূরে ঠেলে দিবে এবং আপনাকে কিন্তু কথায় কথায় কথা শোনাবে। আমি কিন্তু সেলাই কাজের পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলও কিন্তু আমি চালিয়ে থাকি। তো ইউটিউব চ্যানেল থেকে আমি এখনও ইনকাম করতে পারিনি, আমি কিন্তু মনিটাইজেশন পেয়েছি। তো সবাই আপনারা পাশে থাকবেন, আমি যেন ইউটিউব থেকে ইনকাম করতে পারি। এবং আপনারা চেষ্টা করবেন সেলাই কাজ করে মাসে 3 থেকে 4,000 টাকা যাতে ইনকাম করতে পারেন। ধৈর্য ধরে কিন্তু আপনাদের কাজ করে যেতে হবে। তাহলেই কিন্তু দেখবেন একদিন আপনারাও মাসে 5 থেকে 6,000 টাকা ইনকাম করতে পারবেন। ধৈর্য ধরে কাজ না করলে কিন্তু আপনি সফলতা কোনোদিনও পাবেন না। চাইলে কিন্তু আপনি একটা পেজ খুলে কাজ করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু পেজ থেকে অর্ডার আসতে পারে। তো আমি বলব আপনারা ঘরে বসে না থেকে আজকে থেকে শুরু করে দেন। তাহলে কিন্তু আপনারা ভবিষ্যতে সুন্দর একটা জীবন তৈরি করে নিতে পারবেন নিজের জন্য। তো কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটি শেষ করে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।